গরু ছাগল কথা বলতে পারে না, ওরা পশু প্রাণী, ওদেরকে আল্লাহ চতুষ্পদ জন্তু হিসেবে তৈরি করেছেন, ওরা বাড়িতে প্রবেশ করে সালাম দিবে না। তো আপনি কি গরু ছাগলের চাইতে খারাপ? আপনাকে আল্লাহ দুইটি পা দিয়েছে, খুব সুন্দর একটা জবান দিয়েছে, মুখ দিয়েছে, কথা জিহ্বা বাড়িতে কথা বলার জন্য, তো সালাম দিলেন না কেন? এই বাক্য দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি, যারা বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করে, বন্ধুর বাড়িতে প্রবেশ করে পূর্বে না দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে, ভাইয়ের বাড়িতে প্রবেশ করে পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করেন, এরা গরু ছাগলের চাইতে খারাপ, এরা কুকুর শিকারের চাইতে খারাপ, এরা শুকরের চাইতে খারাপ। আল্লাহ বলছেন যাদের অন্তর দিয়েছে আমি আল্লাহ তাআলা, তারপরে বসে নাম, এরা কুকুর শিকারের চাইতে খারাপ। আরে কুকুর শিকারটা বহু দূরের কথা, শুয়ারের চাইতে খারাপ, এটা আল্লাহর বাণী। আর আপনার ওই ছেলেটা 10 ফুটের ডিজে বক্স নিয়ে এই অলিগলি কাঁপিয়ে বেড়াই, 10 ফুটের ডিজে বক্স নিয়ে বরজুমলার মোড়গুলো কাঁপিয়ে বেড়াই, আপনি কিছু বলতে পারলেন না কেন? কেন আপনি জন্ম দিলেন ছেলেকে? কেন বাপ হিসেবে পরিচয় দিচ্ছেন? বলতে পারেন এটা আমার ছেলে নয়, একটু বলা উচিত। بعضهم أولياء بعض الآية। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه مسلم والمشكاة। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা। ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে এই আসমানের নিচে জমিনের উপরে যদি আমরা 30 বছর জীবন যাপন করি, আল্লাহ যদি আমাদেরকে আয়ু 60 বছর দেয়, যদি আল্লাহ আমাদের আয়ু 70 বছর দেয়, তো এই 70 বছর জীবনীতে একটাও কর্ম আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করতে পারবেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ঠিক হুবহু ওইভাবেই করা লাগবে। একটু কম করলেও চলবে না, একটু বাড়াবাড়ি করে বেশি করলেও চলবে না। কেউ যদি বাড়াবাড়ি করে তবু সে জাহান্নামে যাবে, কেউ যদি একটু কম করে সেও জাহান্নামে যাবে। অতএব আমরা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো, আমরা একটাই ধর্ম, একজনের কথা মেনে চলবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা বলেছেন তার কথাকে মান্যতা দিতে হবে। কিন্তু আমরা যখন গ্রামগঞ্জের শহরে এক রাজ্য থেকে আর এক রাজ্য যখন ঘুরি, যাতায়াত করি, বক্তব্যের কারণে হোক আর সফরে হোক, আমরা লক্ষ্য করে দেখি 1999টা মানুষ আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে চলে না। হাজারে আমাদের কথা বলা ভুল হবে, লাখে 99,999টা মানুষ আজকে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে আমরা চলি না। সব চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো, সব আমাদের কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানদের মতো। আমরা রাস্তাতে চলাফেরা করি তবু ইহুদিদের মতো, রাস্তাতে আমরা চলাফেরা করি, খাওয়া দাওয়া পান করা সব ইহুদিদের মতো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা পানি পান করবে তখন ডান হাতে পানি পান করবে। যখন তোমরা পানি পান করবে বসে পানি পান করবে। আমরা যারা বরজংলাতে বসবাস করি, জঙ্গিপুরে যে আমরা বসবাস করি, সারা পৃথিবীতে যেখানে আমরা বসবাস করি, আপনি লক্ষ্য করে দেখেন তো কজন মানুষ বসে পানি পান করে, কজন আসলে ধর্মকে মানে। যত কৃষ্টি কালচার সব ইহুদি নীতিতে, ইহুদিরা বাম হাতে পানি পান করা শিখিয়েছে। ওই যে শয়তানের কর্মই হলো বাম হাতে কাজ করা, শয়তানের কর্মটাই হলো বাম হাতে বাস্তবায়ন করা, বাম হাতে যে কোনো জিনিস ব্যবহার করা। শয়তান শিখিয়েছে বাম হাতে পান করতে হবে, আপনার ছেলে মেয়ে আপনি বাম হাতে পানি পান করেন। একের পর এক কথা মিলিয়ে দেখেন রাসূলের সাথে এবং আপনার সাথে মিলে কিনা। একটা বাক্য আপনার সাথে মিলবে না, হয়তো একজন মানুষের কথা মিলবে। 1999টা লোকের মাঝে একটা লোকের সাথে রাসূলের সাথে মিলবে, এটা আমরা আশা করি। তারপরে দেখি আপনি বুঝতে পারেন কিনা। সম্মানিত উপস্থিতি, একটা কথা মাথায় রাখবেন,
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা নিজ বাড়ি ব্যতীত অন্য কারো বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবে। এটা আল্লাহরও আদেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আপনারা একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, এদিক ওদিক দেখবেন না। জুমার দিন মুখ নিচে দিকে রাখবেন, আমি আপনার দিনই ভাই, আমি আপনার ছেলের মতো। একদিন সালাত আদায় করতে এসে, এক ওয়াক্তের সালাত আদায় করতে এসে মুখ যদি নিচের দিকে রাখতে হয়, ঘুমাতে হয়, এর চাইতে লজ্জাজনক বিষয় আর আমরা বুঝতে পারি না। কিসের জন্য মুখ নিচের দিকে? লজ্জা লাগে না একটু? একটু আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন, আদমের ছেলে মেয়ে তোমরা যখন নিজ বাড়ি থেকে অন্য কারো বাড়িতে প্রবেশ করবে তখন অনুমতি নিয়ে প্রবেশ করবে। প্রমাণে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা যখন নিজ বাড়ি থেকে অন্য কারো বাড়িতে প্রবেশ করবে প্রথমত অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। এটা আল্লাহর আদেশ। একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যারা আমাকে মানো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি শোনো, তোমরা অন্য কারো বাড়িতে যখন যাবে তখন অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করো। এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। এখন আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে 1999টা মানুষ যখন চাচাতো ভাইয়ের বাড়িতে প্রবেশ করে অনুমতি ছাড়াই, সালাম ছাড়াই প্রবেশ করে। কথা মিলল না মনে হয়? কথা মিলল? 1999টা মানুষ নিজের বাড়িতে তো সালাম দেয় না, অন্যের বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় না। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মানুষ নিজের বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় তখন ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, শয়তান যদি কোনো বাড়িতে না থাকে তাহলে ওই বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে না? ফিরে আসাটাই স্বাভাবিক। তোমরা কে সালাম দি, তাই তো ছেলেতে মেয়েতে ঝামেলা প্রতিদিন, স্বামী স্ত্রীতে প্রতিদিন ঝামেলা। শয়তান চায় যে স্বামী স্ত্রীর মাঝে তালাক করাতে, এটা শয়তানের প্রধান কাজ। শয়তান ওই শয়তানকে প্রাইজ দেয়, গিফট হিসেবে উপহার দেয় সমুদ্রের মাঝে। যেই শয়তান, যে বদজিন স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা লাগিয়ে ওই শয়তানের কাছে উপস্থিত হবে, আজাজিলের কাছে। আজাজিল প্রতিদিন সকালবেলায় সমুদ্রের মাঝে এবার লাঠি একটা পুঁতে দিয়ে লাঠির উপরে বসে থাকে। এই লাঠির উপর বসে থেকে সারা পৃথিবীতে যত শয়তান আছে প্রত্যেকটা বদজিনকে ডাক দেবে, শয়তান তোমরা আসো আমার কাছে, তোমাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। ওই জিনকে, ওই শয়তানকে আজাজিল পুরস্কার দেন, পুরস্কৃত করেন যেই শয়তানটা স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা লাগিয়ে এসেছে, একে বড় পুরস্কার দেন। তো প্রায় পরিবারে স্বামী স্ত্রীর ঝামেলা, একটুতেই হুট কথাতে ঝামেলা হচ্ছে কেন? বাড়িতে সালামের প্রচলন। তাই আল্লাহ নবী বললেন, যখন কেউ বাড়িতে প্রবেশ করবে যদি সালাম দেয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। খাদ্যের শুরু থেকে যদি বিসমিল্লাহ বলে ওই বাড়ির খাদ্য শয়তান খেতে পারবে না। বলেন তো দেখি, আপনার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আছে কিনা? বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ আছে কিনা? আচ্ছা এইদিকে বাদ দিলাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যে কোনো মূল্যে নিজের বাড়িতে তো সালাম দেওয়া লাগবেই, অন্যের বাড়িতে প্রবেশ করার সময় তো সালাম দেওয়া জরুরি। এটা আল্লাহর আদেশ। কই চাচাতো ভাইয়ের বাড়িতে প্রবেশ করলেন, তখন সালাম দিলেন? আচ্ছা আপনি কি আপনার ভাবিকে উলঙ্গ অবস্থায় দেখতে চান? আচ্ছা ভাবির কথা দূরে রাখেন, নিজের মাকে কি আমরা উলঙ্গ অবস্থায় দেখতে চাই? কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পারছেন না? আমরা কি কেউ নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাই? তাই তিনি বললেন, এই পৃথিবীর মানুষ, মায়ের ঘরে প্রবেশের পূর্বে আগে সালাম দাও। মা যদি উলঙ্গ হয়ে থাকে তাড়াহুড়া করে তার একটা চাদর দিয়ে কাপড় পরে নিবে, তাড়াহুড়া করে তোমার সাথে তারপর কথা বলবে। কথা বুঝেননি? এটা আল্লাহর আদেশ। তো কই সালাম দিলেন না? তো চাচাতো ভাইয়ের বাড়িতে প্রবেশ করেন তবু সালাম নেই, ভাইয়ের বাড়িতে প্রবেশ করেন তবু সালাম নেই, বন্ধুর বাড়িতে প্রবেশ করেন তবু সালাম নেই। তো আপনি সালাম দিচ্ছেন না কেন? সালাম তো ইহুদিরা দেয় না, সালাম খ্রিস্টানরা দেয় না, সালাম বৌদ্ধ ধর্মের মানুষরা দেয় না, সালাম হিন্দু ভাইরা দেয় না। তাদের নীতি এমনিতে প্রবেশ করবে, যে যেমন অবস্থায় থাকবে তাকে দেখতে পাবে, তাদের নীতি। আমি ইহুদির বাচ্চা নই, আমি খ্রিস্টানের বাচ্চা নই, আমি নাসারার ছেলে নই, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যতা দিই, আমি আল্লাহর কথাকে স্বীকার করি, তিনি যা বলেছেন তাই মান্যতা দিতে হবে। যে কোনো মূল্য বর্জন মানুষকে বাড়িতে প্রবেশের পূর্বে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। যদি না দেন, আমরা মনে করি আপনি গরু ছাগলের চাইতে খারাপ, আমরা মনে করি আপনারা গরু ছাগলের চাইতে খারাপ। আব্দুল করিম সাহেব কথা একটু হিসাব করে বলিয়েন, বর্জমূলাতে এসেছেন, নইলে গাড়ির চাকায় গেঁথে দিব না, এখানে বেঁধে রাখবো। জি আমি হিসাব করে কথা বলতে এসেছি, প্রত্যেকটা কথা প্রমাণ সহকারে মিললে নেবেন, আমার কথা মিলে কিনা হাদিস কোরআনের সাথে। যদি না মিলে আমার কথা পাশে যে পুকুরটা আছে লাথি মেরে পুকুরে ফেলে দেবেন। আমি বিনা প্রমাণে কথা বলতে আসি, দেখেন আপনাকে দেখাচ্ছি। ওই যে গরু ছাগল গুলা যখন আপনাদের বর্জমূলা ফিল্ডে বা মাঠে চড়ে,
সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে বাড়ির মেন গেটে যখন প্রবেশ করে তখন ওই গরু ছাগলগুলো বাড়ির মানুষকে সালাম দেয়? জি, কথা বুঝেন না? ওই যে গরু ছাগল মোষগুলোকে বাড়ির মাঠ থেকে বাড়ি থেকে নিয়ে আসছিলেন, বাড়ির পথে যখন মেন গেটে প্রবেশ করলো, গভীর ঘরে যখন প্রবেশ করলো, তখন মানুষকে উদ্দেশ্য করে গরু ছাগলগুলো সালাম দেয়? দেয় না। কেন? গরু ছাগল কথা বলতে পারে না, ওরা পশু প্রাণী, ওদেরকে আল্লাহ চতুষ্প জন্তু হিসেবে তৈরি করেছেন, ওরা বাড়িতে প্রবেশ করে সালাম দিবে না। তো আপনি কি গরু ছাগলের চাইতে খারাপ? আপনার তো আল্লাহ দুইটি পা দিয়েছে, খুব সুন্দর একটা জবান দিয়েছে, মুখ দিয়েছে, কথা জিহ্বা দিয়েছে কথা বলার জন্য, তো সালাম দিলেন না কেন? এই বাক্য দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি, যারা বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করে, বন্ধুর বাড়িতে প্রবেশ করার পূর্বে না দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে, ভাইয়ের বাড়িতে প্রবেশ করার পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করেন, এরা গরু ছাগলের চাইতে খারাপ, এরা কুকুর শিকারের চাইতে খারাপ, এরা শুকরের চাইতে খারাপ। আল্লাহ বলছেন, যাদের অন্তর দিয়েছে আমি আল্লাহ তাআলা, তারপরে বুঝে নাম এরা কুকুর শিকারের চাইতে খারাপ। আরে কুকুর শিকারটা বহু দূরের কথা, শুয়ারের চাইতে খারাপ। এটা আল্লাহর বাণী। বলেন, এর চাইতে আল্লাহ আপনাকে কি খারাপ করে বলবে? এর চাইতে আল্লাহ আপনাকে কি খারাপ করে বলবে? কুকুর শিকারের চাইতে খারাপ ওই মানুষ যে মানুষ আল্লাহর কথাকে মান্যতা দিল না। কুকুর শিকারের চাইতে খারাপ ওই লোকটা যে কথা রাসূলের কথাকে মান্যতা দিল না। এখন আপনারা বর্জমানা মানুষ মনে করেন আজকে থেকে বাড়িতে প্রবেশের পূর্বে সালাম দিবেন কি দিবেন না? দিব আজকে থেকে ইনশাল্লাহ, না? এরকম হচ্ছে কেন বারবার? আজকে থেকে সালাম দিয়ে প্রবেশ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদিরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ তখন সালাম কালাম করে না। খ্রিস্টানেরা যখন একে অপরে দেখায় তখন তারা সালাম দেয় না, তারা সালামের মর্যাদা বোঝে না। আল্লাহ নবী বলছেন, যদি কেউ কাউকে সালাম দেয় তো ওই লোকটা বললো, আল্লাহ তোমার উপর শান্তি রহমত বর্ষিত করুক। এত সুন্দর কথা কোন জাতি বলে? এত সুন্দর কথা হিন্দুরা বলে? এত সুন্দর কথা নাসারা খ্রিস্টানরা বলে? বলে না। এটা আমার নবীর দেওয়া ধর্ম। আপনি সেই ধর্মকে বাদ দিয়ে খ্রিস্টানের নীতি অবলম্বন করলেন কেন? কেন তাদের নীতিতে গেলেন? আমি তো বুঝতে পারলাম না। আপনার চলাফেরা সব ইহুদি খ্রিস্টানের নীতিতে। আমার নবী বললেন, যখন তোমরা পোশাক আশাক পরবে তখন ডান হাত আগে প্রবেশ করবে। আল্লাহ নবী বললেন, যখন তোমরা প্যান্ট পায়জামা পরবে তোমরা ডান পা পরবে, যখন তোমরা জুতা স্যান্ডেল পরবে তখন তোমরা ডান পা পরবে। আপনারা অন্তরে হাত দিয়ে বলেন তো, কজন জামাটা পরার সময় ডান হাত ভরেছেন? কজন ভরেছেন? বাম হাত দিয়ে শুরু করেন কেন? ওই যে ইহুদিকে দেখেছেন, ওই যে খ্রিস্টানকে দেখেছেন, ওই যে নাসারাদের নীতি আপনি অনুসরণ করেন। নাসারা ইহুদি খ্রিস্টানরা বাম দিক দিয়ে চলে, তাই তাদের নীতি আপনি অনুসরণ করে নিলেন। কই একবার হাদিস করে যাচাই বাছাই করে চেষ্টা করলেন না? কেন আপনি বাম হাতে জামা পরবেন, কাপড় পরবেন কেন? প্যান্ট পায়জামাটা পরবে বাম পাকের ভাড়া লাগবে, আগে ডান পা পরতে। এটা রাসূলের সুন্নাত, এটা রাসূলের আদেশ। অতএব আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো না কার কথাকে মান্যতা দেবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। বুঝতে পারেন না মনে হয় না? যতদিন আমরা পৃথিবীতে বসবাস করবো ততদিন কার কথা মেনে চলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে কোনো মূল্যে মান্যতা দিতে হবে, নইলে পরকালে টিকতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে চেয়ে থাকেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যতদিন থাকবে ইহুদিদের বিরোধিতা করবে, তোমরা যতদিন থাকবে খ্রিস্টানদের বিরোধিতা করবে। একথা আল্লাহ বলছেন। দেখেন আপনাকে আয়াত পেশ করি, ওই যে কোরআন মাজিদ, আব্দুল করিমকে থামিয়ে দিয়ে কোরআন মাজিদ খুলে দেখান যে আব্দুল করিমের কোথায় আয়াত আছে। আমি দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছি। মহান আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। আদেশ কিন্তু আল্লাহ তাআলার, কোরআন মাজিদের আয়াত, এটা কোনো হাদিসের অংশ নয়। ডাইরেক্ট এই যে 30 পারা কোরআন, এই কোরআন মাজিদের আয়াত। আল্লাহ বললেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। মানে ইহুদি এবং খ্রিস্টানদের কখনো বন্ধুরূপে আপনি নিবেন না। কেন? বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি এবং খ্রিস্টান তারা আপোষে বন্ধুত্ব রাখে। কোনোদিনও ইহুদি খ্রিস্টান আপোষে শত্রুতা রাখবে না। যদি আপনি পেপার পত্রিকাতে দেখতে পাচ্ছেন আমেরিকার ইসরায়েল শত্রুতা করেছে, এগুলো আমার আপনার চোখে ধোলা দিচ্ছে। ওরা কখনো নিজের সাথে শত্রুতা রাখবে না, এটা আল্লাহর আদেশ। আল্লাহ ভালোভাবে জানেন
ইহুদি এবং খ্রিস্টান তারা আপসে দুই ভাই, কখনো তারা মুসলিমদের সাথে শত্রু, কখনো তারা মুসলিমদের সাথে বন্ধুত্ব হবে না, কখনো তারা নিজের শত্রুতা রাখবে না। কোশ্চেন আপনি দেখতে পাবেন না যে ইহুদির সাথে কোনো খ্রিস্টানের ঝামেলা হয়েছে, এই কথা মিলাতে পারবেন না। যদি দেখতে পান তো হয়তো ওপর খবর পেপার পত্রিকাতে দেখাবে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের অন্তরে ঠিকই মিল আছে। ওই যে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী, আপনি মনে করেছেন এদের শত্রুতা আছে? হ্যাঁ, আপনি মনে করেন শত্রুতা আছে? যদি আপনি মনে করেন এদের সাথে শত্রুতা, আপনি আল্লাহর কথাকে অমান্য করলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, আমরা মুসলমানের বাচ্চা, আমরা আল্লাহর কথাকে অমান্য করতে আসেনি। আল্লাহ বললেন ইহুদি এবং খ্রিস্টানরা আপসে বন্ধুত্ব রাখে, কোশ্চেন কেউ তারা কখনো কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। আপনি অশিক্ষিত পুরুষ তাই ইহুদিদের সাথে সম্পর্ক রেখেছেন, আপনি বুঝেননি তাই। আপনি অসভ্য মানুষ তাই ইহুদিদের সাথে সম্পর্ক রেখেছেন। আব্দুল করিম সাহেব, কিভাবে ইহুদিদের সাথে সম্পর্ক রাখলাম? ও বুঝেননি? ইহুদিদের সাথে কিভাবে সম্পর্ক রাখলেন বুঝেননি? ওই যে কয়েকদিন আগে মেসি এসেছিল না ভারতবর্ষে, আপনারা জানেন না? দেখেছিলেন তো? 150 কোটি টাকা দিয়ে ভারতবর্ষের লোক তাকে এনেছে, জানেন না আপনারা খবর? 150 কোটি টাকা দিয়ে ভারতবর্ষের লোক তাকে এনেছে। তো আচ্ছা, ভারতবর্ষের লোক যে আনলো, তো সব টাকা কি ইহুদি খ্রিস্টান হিন্দুদের না মুসলমানেরও আছে? কথা বুঝতে পারেনি। ওই যে 150 কোটি টাকা মেসিকে দিল, ওই টাকার মধ্যে আপনার টাকা নেই, ওই টাকার মধ্যে আমার টাকা নেই, আমাদের টাকা আছে। আমাদের টাকা দিয়ে তাকে আনা হলো, তা তো হলোই। এই অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিতরা কলকাতা ইডেন গার্ডেনে মেসিকে 10,000 টাকার টিকিট করে দেখতে গেছে। বলেন বর্জনার মানুষ গেছে কিনা? এই কাপুরুষের বাচ্চাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে জিন্দগিতে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। কে বলে এবার ছাত্রটা শিক্ষিত? কে বলেছে এটা শিক্ষিত মানুষ? মেসিকে 10,000 টাকা দিয়ে দেখতে কে বললো? মেসিকে 3,000 টাকার টিকিট করে দেখতে কে বললো? তুমি জানো না বেটা, মেসি তোমার শত্রু, মেসি তোমার জাতির শত্রু, মেসি তোমার মোহাম্মদের শত্রু, মেসি আবু বকরের শত্রু, মেসি উমরের শত্রু, মেসি আলীর শত্রু, মেসি উসমানের শত্রু। তুমি মুসলমান বাচ্চা মুসলমান, মেসিকে সম্মান করলে কিভাবে? তুমি মুসলমান বাচ্চা মুসলমান, তুমি খ্রিস্টানকে সম্মান করলে কিভাবে? তুমি জানো যুবক, মেসি ইহুদির বাচ্চা, নেইমার খ্রিস্টানের বাচ্চা, মেসি ইহুদির বাচ্চা। তুমি জানো যুবক, তুমি মেসির আজকে বাম হাত গুগলে চাও, মেসির বাম হাতে এখনই চোখ ছাপা আছে। দেখেন আপনি গুগলে সার্চ করে, এই যুবক ভাই আপনারা জানেন না, দেখেননি? মেসির বাম হাত আজকে গুগলে চান, দেখেন মেসির বাম হাতে কিংবা ডান হাতে চোখ ছাপা আছে। আপনারা সবাই বলেন তো চোখটা কিসের প্রতীক? জানেন না? না, এমনি মেসির ভক্ত। অশিক্ষিত যুবকরা সব এমনি মেসির ভক্ত, কিছুই জানে না এরা। তুমি জানো বেটা, ওই যে মেসির হাতে চোখ ছাপে রেখেছে, ওটা হলো দাজ্জালের প্রতীক। দাজ্জালের কয়টা চোখ হবে? কথা বলে না, একটা চোখ হবে এইখানে, না একটা চোখ হবে। তোমার মেসি যাকে তুমি বন্ধুরূপে গ্রহণ করেছো, ওই এখন থেকে মেসি দাজ্জালকে স্বাগতম জানাই। যুবক, তুমি কিভাবে বুঝলে মেসি আমার বন্ধু? তুমি কিভাবে বুঝলে মেসি তোমার ভালো মানুষ? কোশ্চেন কালেও না। যেদিন গাজার মানুষকে, ফিলিস্তিনের মানুষকে ইসরায়েলের বাচ্চারা মারছিল, ইহুদির বাচ্চারা, সেদিন মেসি বাড়িতে বসে হ্যাপি বার্থডে মানাচ্ছিল বেটা। তোমার জাতি ভাইকে হিন্দু বা খ্রিস্টানের বাচ্চারা মেরেছে, তোমার মুসলমানের ভাইকে, মুসলমান বাচ্চাকে ওই ইহুদির বাচ্চা নাসার বাচ্চারা মেরেছে, আর তুমি সেই জাতিকে বন্ধুরূপে গ্রহণ করলে? ছি, তোমার লজ্জা লাগে না? তোমার হায়া হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তুমি করিডোর টাকা দিয়ে তাকে দেখতে গেলে, তোমার মতো যুবক আমরা মানুষ মনে করি না, তোমার মতো যুবক আমরা শিক্ষিত বলি না। তোমার এমএ পাস বিদ্যা, তোমার বিএড পাস বিদ্যা, তোমার এইচএস পাস বিদ্যাকে আজকে বর্জনা মার্কে পুঁতে দিতে এসে তুমি কি হিসাব করেছ? যত জাতি মেসিকে সম্মান করে, যত মানুষ নেইমারকে সম্মান করে, যত মানুষ খ্রিস্টানকে সম্মান করে, যত মানুষ ইহুদিকে সম্মান করে, এদেরকে কাউকে মানুষ মনে করলে সব বর্বর, এরা সব নির্লজ্জ, এরা সব বেহায়া, এরা সব অশিক্ষিত মানুষ। দেখি কোন মায়ের বেটা বলতে পারে আমি শিক্ষিত মানুষ মেসিকে সম্মান করি? যদি কোনো মায়ের বেটা হাদিস করলে প্রমাণ করে দিতে পারে, আর জাতির সামনে কোশ্চেন করে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। আজকে শেষ করে দিলাম। কি হিসাব করেছেন আপনি? আপনার ছেলে মেসিকে দেখতে গেছে, আমাদের ছেলে নয়। আপনি দেখতে গেছেন, আমরা নয়। সেদিন তাকে টিকিট করে দেখতে হবে কেন? দেখতে পেল তার কারণে আপনার ছেলে ওই জায়গার যত টেবিল চেয়ারকে ভেঙে এলো। বল আপনার ছেলে টেবিল চেয়ার ভাঙলো কেন? এর জবাব কে দেবে? কে দেবে? ওই টেবিল চেয়ার আপনার ছেলে কি হক ছিল? আপনার ছেলে ভাঙলো কেন? আপনার ছেলে অশিক্ষিত যা ছেলে। আপনার ছেলেকে যে কোনো মূল্যে শিক্ষা দেওয়া লাগবে। কিসের এমএ পাস বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না? যে বিদ্যা মিশ্রের মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা খ্রিস্টানদের মুখে লাথি মারতে পারে না, ওটাকে আপনার বিদ্যা বলেন? এটাকে আমরা বিদ্যা মনে করি না। শুধু কি তাই? আপনার ছেলে চুলটা দেখেন, টুপিটা খুলে একদিকে চুল নাই আছে। চাচা, হ্যাঁ, কথা ভুল হয়ে যাচ্ছে আমার সব। আপনার ছেলে চুল কাটাটাও মেসির নীতিতে। এই তো আপনার ছেলে, ওই নাকি এমএ পাস বিদ্যার ছাত্র,
ওই নাকি বড়জংলা স্কুলের টপ স্টুডেন্ট, ও নাকি জঙ্গিপুর কলেজের টপ স্টুডেন্ট, ওর বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না। তোমার চুল কাটা মোহাম্মদের নীতিতে নয় যুবক, তুমি মনে করো না তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করো, অসম্ভব। শুনে রাখো, যদি মেসি জাহান্নামে যায় তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে, যদি খ্রিস্টান জাহান্নামে যায় তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। বলেন তো খ্রিস্টানরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আপনার ছেলে চুলটা আজকে কেটে পরিবর্তন করা লাগবে। আল্লাহ নবী বললেন, যদি কোনো জাতি, কোনো মুসলমানের বাচ্চা কোনো অন্য জাতিকে অনুসরণ করে চলে তবে তারা জাহান্নামে যাবে, এ কথাই চূড়ান্ত। অতএব অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে থেকে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা। কে পারে ইহুদিদের বিরোধিতা করতে? কে পারে? আপনি পারেন না? আপনি পারেন না। আপনার ছেলে পারে না? আপনার ছেলেও পারে না। তার প্রমাণ, আপনার গালটা আজকে চাঁচা পরিষ্কার হয়ে আছে। কই ইহুদিদের বিরোধিতা করতে পারলেন? কথা বুঝাতেই পারি না আমি মনে হয়। কথা বুঝে আসছে কি? আপনি ইহুদির বিরোধিতা কিভাবে করবেন? প্যান্টটা 24 ঘন্টা টাকুন নিচে পড়েন, কিভাবে বিরোধিতা করবেন? কিভাবে করবেন? ওই যে আপনার মেয়েটা আপনাদের বড়জংলা স্কুলে আজকে 11-এ পড়ছে, ওই মেয়েটা যখন বাড়ি থেকে বেরোচ্ছে খুব টাইট ফিটিং একটা ওই লেগিংস না জেগিংস বলে ওই প্যান্টটা পরে বেরোচ্ছে, যার উঁচু নিচু মোটা মিহি সব বোঝা যাচ্ছে। ওই নাকি ইহুদিদের বিরোধিতা করবে। ও নাকি মুসলমানের বাচ্চা, ওর মেয়েটা নাকি মুসলিম, ওর মেয়ের নাম নাকি ফাতেমা, ওর মেয়ের নাম নাকি আমিন। আছি এদেরকে মুসলিম বলেন আপনারা? আমরা তো মুসলমান মনে করতে পারছি না। মুসলমানের কন্যা টাইট ফিটিং আটো-সাটো প্যান্ট পরতে পারে না। আপনি দেখতে পারেন রাস্তাঘাটে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মেয়েদেরকে কিভাবে লুচ্চা লাফাঙ্গা হয়ে চলাচল করে। তো আপনার তাদের সাথে চলবে কেন? কে যে বিরোধিতা করে আমরা বুঝতে পারলাম না। হাজারে কথা প্রথমে বলেছিলাম, এখন বলতে চাচ্ছি 99,999 মানুষ ইহুদিদের নীতি অনুসরণ করে, মোহাম্মদ নীতি অনুসরণ করে না। তার জ্বলন্ত প্রমাণ আপনার ছেলে। কালকে আপনার ছেলে সারা রাত গান বাজে, আজকে রাত সকাল 10টার সময় উঠেছে। তার জ্বলন্ত প্রমাণ আপনার বাড়ির বড় ছেলে কালকে সারা রাত ডিজে বক্স বাজিয়ে বর্জমূলক ফিল্ডে আজকে সকাল 11টার সময় উঠে আজকে নামাজ পড়তে এসেছে। বলেন আপনার ছেলে শিক্ষিত না অশিক্ষিত বাচ্চা? বলুন আপনি কি হিসাব পেয়েছেন? আপনি মনে করবেন না যে আমি আপনাকে ভয় করে বক্তব্য রাখতে এসেছি? কি হিসাব পেয়েছেন আপনি? আপনার ছেলে গান বাজনা বাজাবে কি হিসাবে? আপনার ছেলে ঢোল ডাকনা বাজনা নিয়ে রাস্তাঘাটে বাজাবে কি হিসাবে? আপনার ছেলে 1 জানুয়ারিকে মূল্যায়ন করবে কেন? এই প্রশ্নের উত্তর আগে দেন। কেন করবে? আপনি জানেন না 1 জানুয়ারি খ্রিস্টানের প্রথম দিন আর 1 বৈশাখ হিন্দুদের প্রথম দিন, দুইটির মধ্যে একটাও দিন আপনার? জি, 2টি দিনের মধ্যে একটাও দিন আপনার? কেন আপনার ছেলে গান বাজনা বাজালো? কেন আপনার ছেলে ঢোল বাজনা নিয়ে রাস্তায় চলে গেল? আপনার ছেলে আজকে হয়তো ফিট করতে গেছে মেসেঞ্জার, আপনার ছেলে আজকে হয়তো দার্জিলিং গেছে, আপনার ছেলে আজকে হয়তো ওই হাজারদুয়ারি গেছেন। আপনার ছেলে 1 জানুয়ারিকে মূল্যায়ন করে, আমাদের ছেলে নয়। আপনার ছেলে 1 জানুয়ারিকে মূল্যায়ন করে, আমাদের ছেলে নয়। 31 নাইটে রাত্রে বর্জমার এলাকাতে হাজারো বোম ফুটেছে, হাজারো বাজি ফুটেছে, হাজার ছেলে মেয়ে আজকে রাত জেনা করেছে। 31 নাইটে জেনার রাত, 31 নাইটে জেনার রাত, জঙ্গিপুরে সেদিন জেনা হয়, বর্জমলাতে জেনা হয়, লালগোলাতে জেনা হয়, প্রায় এলাকাতে জেনা হয়। হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী নারী একসঙ্গে সেদিন 31 নাইট পালন করেন। তারা কি সবাই ফেরেশতা নাকি? কেউ কারোর গায়ে হাত দিবে না? তারা কি সব ফেরেশতা? কেউ কারো শরীরে হাত দিবে না? আল্লাহ নবী বলছেন 2 জন নারী পুরুষ নারীর কাছে যখন কেউ থাকে না, 3 জন থাকে শয়তান। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে নেমে এলো, আল্লাহ এই আদমের ছেলে মেয়ে যেন আমাকে জাহান্নামে ঘোষণা করলে তো আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার ওয়াদা। কি ওয়াদা তোর আজাইল? আপনার সাথে ওয়াদা আল্লাহ আমার, যে আপনার আদমের ছেলে মেয়েকে যতদিন পর্যন্ত জাহান্নামে না ভরে দিচ্ছি ততদিন পর্যন্ত আমি আজাইল চুপ থাকবো না। এটা কার ওয়াদা বলেন তো? আজাজিলের ওয়াদা, শয়তানের ওয়াদা। তাই তো আপনার ছেলে আজাজিলের সাথে চলাচল করে, আপনার মেয়েও তার সাথে চলাচল করে। বলেন 31 নাইটের দিন আপনার ছেলে কেন ফিস্ট রান্না বান্না করলো? কেন রাত্রি 12টা পর্যন্ত জাগরণ করতে হবে? কেন 2026 সাল দেখতে হবে? কেন থেকে পড়ে যাবে প্রথম দিন দেখতে হবে? অসম্ভব কখনো নয়। আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি কি নাসারার বাচ্চা? আমি 1 জানুয়ারিকে মূল্যায়ন করবো কেন? আমি 31 নাইটকে মূল্যায়ন করবো কেন? আমি 25 ডিসেম্বরকে মূল্যায়ন করবো কেন? আমি 1 বৈশাখকে মূল্যায়ন করবো কেন? আমি মুসলমান বাচ্চা, মুসলমান। আমি ইহুদির
বাচ্চা নই, আমি খ্রিস্টানের বাচ্চা নই, আমি নাসারের বাচ্চা নই। আমি 31 মুখে লাথি মারি, আমি পলিজারের মুখে লাথি মারি, আমি 25 ডিসেম্বরের মুখে লাথি মারি। আমি মুসলমানের বাচ্চা, আমার রক্ত বই মোহাম্মদের নীতি, আমার রক্ত বই সাহাবীদের নীতি, আমার রক্ত বই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি। আমি কোন বেদাতের নীতি অনুসরণ করতে পারি না, আমি খ্রিস্টানের নীতি অনুসরণ করতে পারি না, আমি মুসলমান বাচ্চা মুসলমান কোন নাসারাদের নীতি অনুসরণ করতে পারি না। আপনার ছেলে পলিজারকে মূল্যায়ন করেছে, আপনার ছেলে ইহুদি, আপনার ছেলে খ্রিস্টান, আপনার ছেলে নাসারাকে আমরা বলতে আসিনি। আমি বলতে চাচ্ছি যারা নীতি অনুসরণ করেন তারা সব ইহুদিদের নীতি অনুসরণ করলো, তারা খ্রিস্টানের নীতি অনুসরণ করলো, তারা বৌদ্ধদের নীতি অনুসরণ করলো। এখন আপনারা সব করে বলেন ইহুদি খ্রিস্টান নাসারারা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। যদি তারা জাহান্নামে যায়, যত মানুষ 31 নাইটকে মূল্যায়ন করেছে, যত মানুষ 25 ডিসেম্বরের দিন বড় খেয়েছে মূল্যায়ন করেছে, যত মানুষ পয়জনকে মূল্যায়ন করেছে, পয়লা বৈশাখকে মূল্যায়ন করবে, এরা সব তাদের সাথে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এই যে ওই বোকা ছেলে, তুমি বলছো জাহান্নামে থাকবে, তুমি তো কালকে 31 পালন করেছো, তোমার লজ্জা হয় না? তোমাকে চিনি না? তুমি তো জঙ্গিপুর কলেজে গিয়ে সারা রাত্রি গান বাজনা বাজিয়ে ডিজে বক্স বাজিয়ে রাত্রিবেলা বাজাচ্ছিলে, কালকে রাত্রে বাজছিল, গত রাত্রে। তুমি তো একটা যুবক, ওরা কি সব হিন্দু নাকি? ওরা সব খ্রিস্টান? আপনাদের এলাকাতে খ্রিস্টান আছে কি? কথা বলে একটু আছে? নেই। আমাদের এলাকা মণিগ্রাম বলে একটা এলাকা আছে, ওখানে অনেক খ্রিস্টান আছে। মণিগ্রাম চেনেন আপনারা কি কেউ? ওই এনটিপিসির পাশে মণিগ্রামে অনেক খ্রিস্টান আছে। তো ওই খ্রিস্টানরা কি আপনাদের বড়জংলাতে জঙ্গিপুর কলেজে এসেছিল গান বাজনা বাজাতে? না, আসবে না। এই বড়জংলার কোন মুসলমানের বাচ্চা ছেলে, আমরা এদেরকে মুসলমানই মনে করি না, এরা গরুর গোশত খাওয়া মুসলমান। কিসের মুসলমান? যে নীতি খ্রিস্টানদের মুখে রাখতে পারতে পারে, এদেরকে আমরা মুসলমান মনে করি না। যুবক, তুমি মনে রাখো, তোমাকে কলেজে পড়তে আমি নিষেধ করিনি, তোমাকে আমি ইউনিভার্সিটিতে পড়তে নিষেধ করিনি। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি স্কুলেও পড়ো, আরো বড় বড় বিদ্যালয়ে পড়ো, তাতে করে যায় আসে না। তবে আমাদের এক জায়গায় বাধা, আমরা ইহুদি নীতি অনুসরণ করতে পারি না। যে কোনো বলে তাদের নীতিকে লাথি মারতে হবে। যুবক, তুমি মাথায় রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ তোমাদেরকে বলে যাচ্ছি, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে যদি তোমরা কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাসারা, কোনো বৌদ্ধদের নীতিকে, কোনো সাঁওতালদের নীতিকে অনুকরণ করো, তাহলে তারা যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। এই হাদিসটার বাংলা তো প্রায় সবাই জানেন, জানেন না? কে জানে না এই হাদিসটার অর্থ? কে জানে না? সবাই আমরা জানি, তারপরেও আমরা এইভাবে মেলামেশা করি তাদের সাথে। আচ্ছা, আপনাকে বলি, মুরব্বী সাহেব একটু দেখেন তো, মুরব্বী সাহেব একটু দেখেন, আপনাকে বলছি, আপনার ছেলেটা যেটা 9-এ পড়ছে, ওই ছেলেটা 1000 টাকা কোথায় পেল গো? ও কি চুরি করতে গেছিল জঙ্গিপুর? হ্যাঁ, আপনার যে ছেলেটার বয়স আজকে 14 বছর, 12 বছর, 13 বছর, যে ছেলেটা 7-8-এ পড়ছে, এই ছেলেটা 700-800 টাকা দিয়ে ডিজে বক্সের ভাড়া দিয়ে কিভাবে রাস্তাতে গান বাজনা বাজাতে পারে? ও কি কাজকর্ম করে? ও কোথায় টাকা পাবে? নিশ্চিতের বাপ টাকা দিয়েছে, নিশ্চিতের বড় দাদা টাকা দিয়েছে, নয়তো মা দিয়েছে, নয়তো দিদি দিয়েছে, কেউ না কেউ তো ছেলেটাকে টাকা দিয়েছে। এই ছেলেটা তো কাজকর্ম করে না, 12 থেকে 13 বছর বয়স, কোথায় কাজ করবে সে? কথা বুঝতে পারেন না? তো এই ছেলেটা রাস্তাতে গান বাজনা বাজাচ্ছে কি হিসাবে? ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ছেলে টাকা কোথায় পেলে? না তো আব্বা দিয়েছে, আমি তো কাজ করি না। তো ওই বাপকে শিক্ষিত বলছেন আপনারা? এই বাপকে আমরা শিক্ষিত বলি না, এই বাপকে আমরা হিজড়া বাপ মনে করি, এই বাপকে আমরা কাপুরুষের বাচ্চা কাপুরুষ মনে করি। বাপ মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। চোখ যেদিন করবে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। যেদিন ছেলে 500 টাকা চাইবে সেদিন জিজ্ঞাসা করতে হতো, বেটা টাকা কি হবে? তখন বেটা বলো, আব্বু বন্ধুরা গান বাজাতে যাবে নেতাজি সুভাষ পার্ক, আব্বু বন্ধুরা সবাই যাবে হাজারদুয়ারি, সবাই মিলে আমরা যাবো মেসেঞ্জার, আব্বু তাই আমার 500 টাকা প্রয়োজন। তখন আপনার বলা উচিত ছিল, বেটা দাঁত ভেঙে দেবো তোমার, তুমি ইহুদির বাচ্চা, তুমি খ্রিস্টানের ছেলে, অসম্ভব কখনো হয়। তুমি মুসলমানের বাচ্চা, মুসলমান, তারপর তুমি আহলাদিস পরিবারে জন্মগ্রহণ করেছো, অতএব তোমাদের কাজ শোভনীয় নয়। এরপরে আহলাদিসের বাচ্চারা গান বাজনা বাজাতে গেল। কিসের আহলে হাদিস? কিসের আহলে হাদিস? শুধু বেদাতীদেরকে গালি দেওয়া আপনাদের অভ্যাস? হ্যাঁ, শুধু বেদাতীদেরকে গালি দেওয়া অভ্যাস? বেদাতীরা গান বাজাচ্ছে, আপনার ছেলে গান বাজায় না? বাজায় না গো? বেদাতীরা গান বাজে, আপনার ছেলে গান বাজায় না? আপনার ছেলে মোবাইলে এখন চেক করেন, এখনো গান বাজনা আছে। কি হিসাব করেছেন আপনি? আল্লাহ নবী বললেন গান বাজনা হারাম একটু। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে রাসূলে চলে যাচ্ছিলেন, যেতে যেতে রাসূলের কানে হঠাৎ গানের শব্দ ভেসে এলো। একটু দেখেন তো, সময় কততে শেখ? 40।
একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আব্দুল্লাহ ইবনে ওমর একসাথে চলে যাচ্ছেন, তো হঠাৎ কোন একটা অলিগলি থেকে, মক্কা কিংবা মদিনা অলিগলি থেকে রাসূলের কানে আওয়াজ এলো, গানের ঢোলের আওয়াজ এলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে দুই হাতের আঙুলটাকে ভরে নিলেন দুই কানে, যেন কোনো আওয়াজ না আসে। এইভাবে দুই কানে ভরে দ্রুত রাস্তা থেকে চলে গেলেন, খুব দ্রুত, অনেক দ্রুত দৌড়ে গিয়ে অনেক দূরে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া, তুমি কি কিছুর শব্দ পাচ্ছ? আব্দুল্লাহ তুমি কি কোনো কিছু আওয়াজ পাচ্ছ, ঢোল বা গান বাজনা আওয়াজ পাচ্ছ? তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বললেন, লা, আল্লাহ নবী না, কোনো আওয়াজ পাচ্ছে না। এই লা ভাষাটা যখন আব্দুল্লাহ ইবনে ওমর করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফাইজ ভাই বিন উজনাইহে দুই হাতের আঙুল দুই কান থেকে বের করে নিলেন। বলেন তো আপনারা, গান বাজনা হালাল না হারাম? হারাম। হারাম। তাই আল্লাহ নবী দুই কানের আঙুলকে ভরে নিলেন। আর আপনার ওই ছেলেটা 10 ফুটের ডিজে বক্স নিয়ে এই অলিগলি কাঁপিয়ে বেড়াই, 10 ফুটের ডিজে বক্স নিয়ে বরজুমলার মোড়গুলো কাঁপিয়ে বেড়াই, আপনি কিছু বলতে পারলেন না কেন? কেন আপনি জন্ম দিলেন ছেলেকে? কেন বাপ হিসেবে পরিচয় দিচ্ছেন? বলতে পারেন এটা আমার ছেলে নয়, একটু বলা উচিত। মনে রাখবেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবে। সর্দার কেউ করবে, ক্যাশিয়ার কেউ করবে, সভাপতি কেউ করবে, ইমাম সাহেব কেউ করবে, বাপকে করবে, মাকে করবে, যে যে দায়িত্বে থাকবে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। সেই দিন যদি আল্লাহ বলে, ও আব্দুর রহমান সাহেব, আপনার ছেলে বরজমলার মোড়ে গান বাজনা বাজাচ্ছে, আপনি কি করছিলেন? কেন আপনি বাধা দিলেন না? বলতে পারলেন না, বেটা দাঁত ভেঙে দেবো একেবারে, চ বাড়ি চ, তুই কেন এখানে, তুই কেন এখানে, তুই কেন গান বাজাবি, এই কথা বলতে পারলেন না? তখন আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ জানতাম না গান বাজনা হারাম, এটা জানতাম না। তখন আল্লাহ বলবেন আরবিতে, কাদাক্তা, ও আব্দুর রহমান সাহেব আপনি মিথ্যা কথা বলছেন। কেন? সেদিন আব্দুল করিম আলাইহিস বলেনি গান বাজনা হারাম, আপনাদের ইমাম সাহেব বলেনি গান বাজনা হারাম, আর পৃথিবীর উলামায়ে কেরামগণ বলেনি গান বাজনা হারাম। তখন আপনি বলবেন নাম নাম নাম, হ্যাঁ 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 আল্লাহ হ্যাঁ বলেছিল, আমরা আব্দুল করিম ভাইয়ের কথাকে মিথ্যা মনে করেছিলাম। তখন আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, বাপ বেটা এখন একসাথে জাহান্নামে যাও। সেদিন ভালো লাগবে? ভালো লাগবে সেদিন? যুবক ভাইরা সব পিছনে আছে নাকি? আমি তো যুবকদেরকে দেখতে পাই না, কয়েকটা যুবক যারা গান বাজনা বাজাচ্ছে, তাদেরকে যদি না দেখতে পাই তো কাকে বলবো আমি? যুবক ভাই তোমাকে বলে যাচ্ছি, তুমি শোনো, তুমি হয়তো গতকালকে যাওনি রান্না বান্না করতে, পিকনিক করতে, আজকে হয়তো তোমাদের প্ল্যান আছে, আজকে এটাকে বহিষ্কার করতে হবে, ত্যাগ করতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? তো তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুবক তুমি কখনো ইহুদিদের নীতিতে চলতে পারো না, এক মুহূর্ত চলতে পারো না, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। অতএব যে কোনো বললে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেবো। আর যুবক ভাই আর মুরব্বী সাহেব, আপনি আমার আব্বা সমতুল্য মানুষ, আপনি আমার দাদু সমতুল্য মানুষ, আপনাকে বলে যাচ্ছি, বাড়ির গার্জেন, আপনি বাড়ির খুঁটি, আপনাকে বলা লাগবে প্রত্যেকটা ছেলে মেয়েকে, শোনো, এই 7-8 দিন যাবত কোন জায়গায় ফিস্টি রান্না বান্নার আয়োজন চলবে না ইনশাল্লাহ। পারবেন না বলতে? পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বারবার বলতে চাচ্ছি, আমরা ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করব না, এটা আমাদের ওয়াদা হবে আজকে ইনশাল্লাহ। ওয়াদা করতে পারবো না? পারবো ইনশাল্লাহ ওয়াদা করতে? আল্লাহ তুমি আমাদের চাচাদেরকে, মুরব্বীদেরকে কবুল করো, সকলে বলে আমিন। আর আরো একটা কথা মনে রাখবেন, এই তো জানুয়ারি চলতে শুরু করলো, আর কয়দিন পর পহেলা বৈশাখ নাকি? 15-16 জানুয়ারির পর পহেলা বৈশাখ মনে হয় নাকি গো? তো পহেলা বৈশাখের দিন কোনোদিন ওই মিষ্টি আনতে যাবেন না, টাকা পাবে তার কারণে। ডাক্তারবাবু টাকা পাবেন আপনাদের, মুদিখানার দোকান কাজ ছাপাই না? ছাপাই তো। তো ওই টাকা নেওয়ার জন্য মিষ্টি দেয় না আপনাদেরকে? কথা বলে না, বুঝতে পারছেন কি কথা? ওই মিষ্টি আনতে যাবেন না, টাকা পরে দিয়ে আসবে, তবু সেখানে আজকেই দিয়ে দেন, ওই মিষ্টি আনতে আর যাব না। কথা বোঝা যাচ্ছে কি? ওই দিন হিন্দুরা মূল্যায়ন করে, কারা করে? হিন্দুরা মূল্যায়ন করে। কেন? হিন্দুরা মনে করে এটা পয়লা বৈশাখের প্রথম দিন, যদি আজকে আমাদের সব ভালোভাবে ব্যবস্থা চলে তাহলে সারা জীবন চলবে। আজকে যদি টাকা কর্জ বাকি থেকে যায়, সারা জীবন টাকা কর্জ থেকে যাবে, বাকি থেকে যাবে। এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। আমরা কি হিন্দুর বাচ্চা? আমরা কি খ্রিস্টানের বাচ্চা? আমরা কি নাসারার বাচ্চা? আমরা কি ইহুদির বাচ্চা? যেই না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের সম্প্রদায়। আমরা কখনো ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি অনুসরণ করতে পারি না। অতএব কোশ্চিন কালো পয়লা বৈশাখে মূল্যায়ন করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের এলাকাতে ভালো, আমাদের যত সম্ভব মুর্শিদাবাদে এই নীতি নেই, তো বাংলাদেশ যখন চলে যাবেন, হাজার বছরের মধ্যে মুসলমানের বাচ্চা, মুসলমানেরা বট গাছের নিচে ওই ইলিশ মাছের পান্তা ভাত নিয়ে পয়লা বৈশাখের দিন খাবে। এটা তাদের নীতি। তারা মনে করে আজকে যদি আমাদের এখানে ভালো খাবার দাবার হয়, যদি পান্তা ভাত ইলিশ খেতে পারে, তাহলে সারা জীবন আমাদের ভালোভাবে সংসার চলবে। এটা তাদের নীতি, আদর্শ, তাদের ধর্ম। এই ধর্ম বিশ্বাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এটা হিন্দু ধর্মে বিশ্বাসী। আমরা কি হিন্দুদের ধর্মের লোক? কার কথা মান্যতা দেবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার কথা মান্যতা দিতে পারবেন ইনশাল্লাহ?
ইনশাল্লাহ। বাকি যে টাকা পাবে আজকে দিয়ে দেবো, নয়তো পয়লা বৈশাখের পর 5ই বৈশাখ 6 বৈশাখ দেবো, কিন্তু ওই সেই দিন টাকা দিয়ে মিষ্টি আনতে যাব না। মিষ্টি কি দেয় বরজুংলাই? দেয় না দোকানে? দেয়, আমাদের এলাকাতেও দেয়, তাই বলতে পারি, তাই না? অতএব আজকে থেকে ওয়াদা করবেন যে কোনোদিন এই নীতি অনুসরণ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সবাই শেষের দিকে আমি বলতে চাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টানরা যা করে তার উল্টো করো, ইহুদি খ্রিস্টানরা যা করে তার উল্টোটা করো, ইহুদি খ্রিস্টানরা যা করে তার উল্টোটা করো। আল্লাহ নবী বললেন, তোমরা গোপ ছোট করো আর দাড়িকে ছেড়ে দাও, যত উঁচু হয় লম্বা হয়ে যায় চলে যাক, পা পর্যন্ত থেকে যায়, তাতে যায় আসে না। যদি এক শ্রেণীর আলেম বলেছে যে 2 মুষ্টি ধরার পর, এই দেখেন 2 মুষ্টি ধরার পর এইভাবে 1 মুষ্টি ধরার পর যতটা বাকি সব কেটে ফেলে দিতে হবে। শুনেননি? শুনেছেন কি? তাই তো চাচার দাড়ি চতুর্দিক সমান। হ্যাঁ, আমাদের দাড়ি একদিক পূর্বে একদিক পশ্চিমে, কোথায় কোন কাজে বোঝা যায় না। আর চাচার সব দিক দাড়ি সমান, মনে হচ্ছে যেন চাচা ব্লেড ঠেকিয়েছে, মনে হচ্ছে যেন চাচা কাঁচি ঠেকিয়েছে। কোশ্চেন কালো কিয়ামত পর্যন্ত যদি মানুষ দাড়িতে না কাঁচি খুল ঠেকায়, তাহলে কোশ্চেন কালো মানুষের দাড়ি একভাবে লেভেল হয়ে বেরোবে না। বেরোবে? চাচার দাড়ি দেখেন, ওই চাচার দাড়ি দেখেন, সাইকেল দাড়ি দেখেন, ভাইদের দাড়ি দেখেন, কোশ্চেন কালো দাড়ি 100 মনে বেরোবে না, তাই না? যারা চাবে তাদের দাড়ি 100 মনে বেরোবে। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে করতে আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ মুচকে ছাঁটো আর দাড়ি ছেড়ে দাও। আর আমরা আজকে দেখতে পাচ্ছি মুচ একেবারে বিএসএফ দের মতো বড় বড়। আপনারা চেন্নাই গেছেন কিনা বলতে পারেন, তামিলনাড়ু চেন্নাই মালয়ালামে দেখেছেন, চলে যান তখন দেখতে পাবেন তাদের মুচ এই বড় বড় থাকবে, ক্যারা ক্যারা মুচ, না? দেখেছেন কি? খুব বড় বড় মুচ থাকে তাদের। তো আপনি তো তাদের ধর্মের মানুষ নন, আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মানুষ। অতএব সেই নীতিকে ত্যাগ করবো আজকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা প্যান্ট টাকুর উপরে পড়ো, ইহুদিরা প্যান্ট টাকুর নিচে পড়ে, খ্রিস্টানরা প্যান্ট টাকুর নিচে পড়ে। এ পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ নবী বললেন, সালাসাতুন লা ইয়াদখুলু জান্নাত, সালাসাতুন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। আল্লাহ তো 3 শ্রেণীর মানুষের সাথে কথাই বলবেন না কিয়ামতের মাঠে। বিনা কথা বলতে জাহান্নামে দিয়ে দিবেন, বিনা প্রশ্নতে জাহান্নামে দিবেন। তার 1 শ্রেণীর মানুষ আল মুসবিল, যে লুঙ্গি প্যান্ট পায়জামা টাকর নিচে পড়ে, এদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। বলেন তো দেখি, শিরক বড় পাপ না প্যান্ট টাকর নিচে বড় বেশি বড় পাপ? শিরক বড় পাপ। তারপরেও আল্লাহ শিরক যে লোকটা করে তার সাথে কথা বলবে, মায়ের অবাধ্য চলা বড় পাপ না প্যান্ট টাকুর নিচে পড়া বড় পাপ? মায়ের অবাধ্য চলা বেশি বড় পাপ। তারপরে আল্লাহ তাআলা মায়ের অবাধ্য যে লোকটা চলে যায় তার সাথে কথা বলবেন। বলেন দেখি, জেনা করা বড় পাপ না প্যান্ট টাকুর নিচে পড়া বড় পাপ? জেনা করা বড় পাপ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারীর সাথে কথা বলবে। উল্লেখ্য যে দুঃখের বিষয় হলো এটা, যে লোকটা প্যান্ট লুঙ্গি পায়জামা টাকুর নিচে পড়ে, এর সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাই বলবেন না, বিনা কথাতে জাহান্নামে দিবেন, বিনা প্রশ্নতে জাহান্নামে দিবেন। এই যুবক শোনো, তুমি কলেজে পড়ো, যুবক তোমাকে চিনি, প্যান্টটা যখন উঁচুতে কেটেছো তখন তোমার গার্লফ্রেন্ড বলছে, লাচ্ছা লাচ্ছা লাগছে, ভালো লাগে না, এত উঁচুতে প্যান্ট পরে, তখন কালকে থেকে আরেকটা প্যান্ট চেঞ্জ করে প্যান্ট এখন নিচে পড়েছে। কথা মিলে না যুবক? না যুবক, তোমাকে চিনি, আমরাও কলেজের ছাত্র, তোমাকে ভালোভাবে চিনি। তোমার প্যান্টের টাকুর নিচে থাকে, মহিলাদের যেমন প্যান্ট কুচি পড়ে থাকে ওইভাবে তোমার প্যান্ট কুচি পড়ে থাকে। তুমি কি নারী জাতি নাকি? এখন তো একেবারে পরিপূর্ণ উল্টা, নারীদের প্যান্ট উপরে পড়ে আর পুরুষেরা নিচে পড়ে, তাই না? যদিও আল্লাহ নবী বললেন মহিলারা প্যান্ট পায়জামা যা পরবে সব টাকুর নিচে পর্যন্ত থাকবে। কজন মহিলার প্যান্ট টাকুর নিচে আছে বলে? আপনার মেয়েটা একটা পায়জামা বানাচ্ছে জঙ্গিপুরে, আমাদের খুব দামি একটা ওই দাম এগুলো তৈরি করতে কি বলে, টেলার, জাযাকাল্লাহু খাইরান, টেলার। ওই আমাদের জঙ্গিপুরের উপর একটা খুব দামি টেলার আছে, আপনারা ভালোভাবে চেনেন। ওই টেলার আপনার মেয়ে পায়ে চুড়িদার বানাবে, তো চুড়িদারের পাটা এই পর্যন্ত, হ্যাঁ, এখানে 3টে বোতাম আছে। কথা মিলে না আমার? কথা মিলে? তো আপনার মেয়েটা চোখের সামনে চুড়িদারের প্যান্টটা টাকনোর উপরে পড়ে থাকলে আপনি কি করছিলেন? আপনি বাপ ছি, আপনি বাপ ছি, আপনি বাপ ছি, আপনাকে বাপই মনে করি না। আপনি বলতে পারলেন না রহিমা প্যান্ট টাকনোর নিচে উপরে পড়েছো, বাপ ভেঙে দেবো, তুই খ্রিস্টানের মেয়ে, চল প্যান্ট এখন চেঞ্জ করে, আজকে প্যান্ট চেঞ্জ করে দিতে হবে, এটা মুসলমানের বাচ্চার নীতি। কই বলতে পারলেন আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে, আমার মেয়ে নয়? কে হিসাব করেছেন? জিন্সের প্যান্ট পরবে হিন্দুরা, জিন্সের প্যান্ট পরে খ্রিস্টানেরা, জিন্সের প্যান্ট পরবে ইহুদির বাচ্চারা, জিন্সের প্যান্ট পরবে বৌদ্ধের মেয়েরা। আমরা মুসলমান বাচ্চার, মুসলমানের কন্যার জিন্সের প্যান্ট পরতে
পারে না। কেন প্রেমে জিনিসের প্যান্ট পরলো? স্টাইল বাজার থেকে, বাজার থেকে, মনমোহনী বাজার থেকে আপনি আপনার মেয়ের জন্য 3000 টাকার জিনিসের প্যান্ট কেউ ক্রয় করে এসেছেন। কে হিসাবে মহিলার জিনিসের প্যান্ট পরতে পারে? আল্লাহ নবী বললেন, রাজুলা তুমিনা নিসা, যদি কোনো নারী পুরুষের বেশ ধারণ করে, যদি কোনো নারী পুরুষের বেশ ধারণ করে, যদি কোনো নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে, যদি কোনো নারী পুরুষের প্যান্ট শার্ট পরে, যদি কোনো নারী পুরুষদের মতো চলাচল করে, তো এই মেয়েটা জান্নাতে যাবে না, যাবে না, এর বাপও জান্নাতে যাবে না। ও মুরব্বী সাহেব, যে মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জিনিসের প্যান্ট পরে, যেটা আমার মেয়ে, ওরা আপনার মেয়ে, আপনি হিসাব করে চলিয়েন, নীতি পরিবর্তন করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর মানুষ ইহুদিরা যা করে তার বিরোধিতা করবে। পারবো না করতে বিরোধিতা? পারবো ইনশাল্লাহ। সময় শেষের দিকে, আমি আর লং করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যুবক ভাই এবং মুরব্বী সাহেবদেরকে, মায়ের উপর আছে কি? মায়েরাও আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যে কোনো মূল্যে যত পুরুষের জুতা স্যান্ডেল ক্রয় করেছিলেন নিজের জন্য, যত জিনিসের প্যান্ট ক্রয় করেছিলেন, যত পুরুষের মতো জামা প্যান্ট ক্রয় করেছিলেন, সব আপনি চাচাতো ভাই খালাতো ভাইকে দিয়ে দেন। আর যদি না দিব মনে করেন, তো আজকে জুমার পর জ্বালিয়ে পুড়ে ছাড়গা করে দেন। আপনাকে বলে যাচ্ছি, আজকের পর থেকে যদি পড়াশোনা করে এই প্যান্ট পরেন, তাহলে আপনি জান্নাতে যাবেন না। যেমন আপনার বড় ছেলে যদি দায়িত্বে থাকে, আপনার ছেলে জান্নাতে যাবে না। আপনার স্বামী যদি দায়িত্বে থাকে, স্বামী জান্নাতে যাবে না। যদি বাপ দায়িত্বে থাকে, বাপ জান্নাতে যাবে না। এখন আপনি বলেন, বাপ মাকে জাহান্নামে নিয়ে যেতে চান না একাই জাহান্নামে যেতে চান? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত মা ও বোন, আপনাকে বলে যাচ্ছি, স্বামীর কথাকে অগ্রাধিকার দেন, তাহলে জান্নাত হবে। নচেৎ তাহাজ্জুদ, 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত দান করে দিয়ে জান্নাত হবে না। স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম, স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম। যদি কোনো নারী তাহাজ্জুদ সালাত আদায় করে আর স্বামীর কথাকে মান্যতা না দেয়, তো আল্লাহর কাছে তাহাজ্জুদ সালাতের কোনো মূল্য নেই। যদি কোনো নারী 40 বার হজ করে, স্বামীর কথা যদি মান্যতা না দেয়, তো আল্লাহর কাছে হজের কোনো মূল্য নেই। যদি কোনো মহিলা বারবার টাকা সাদকা করে, মসজিদ একা যদি তৈরি করে দেয়, স্বামীর কথাকে যদি অগ্রাধিকার না দেয়, মান্যতা না দেয়, তো ওই মহিলাটার আমল কবুল হবে না। অতএব সম্মানিত মা, আপনাকে বলে যাচ্ছি, এবার কম করেন ঠিক আছে, কিন্তু স্বামীর কথাকে অক্ষর অক্ষরে মান্যতা দিতে হবে। পারবেন ইনশাল্লাহ? আপনারা যারা পুরুষ মানুষ বিবাহ করেননি, এখন থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, স্ত্রীকে যেন এইভাবে মানুষ করতে পারেন, নইলে আপনিও জাহান্নামে যাবেন, আপনার স্ত্রীও জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে বলি, মালিক তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়াশীল ক্ষমাশীল আল্লাহ। তোমার দরবারে এই জুমার দিনে শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, আমরা যারা এখন পর্যন্ত বেধর্মীদের নীতি অনুসরণ করেছি, আল্লাহ তুমি তাদের সকলকে তোমার রাসূলদের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি তো দয়াশীল ক্ষমাশীল, তুমি যদি সারা পৃথিবীর মানুষকে একসাথে ক্ষমা করে দাও, তবু তোমার এতটুকু কোনো কিছু কমবে না আল্লাহ। সেই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, আল্লাহ আমরা যারা, আমাদের যুবক ভাইরা যারা, যুবতী বোনেরা যারা আজকেও রান্নাবান্নার আয়োজন করেছে, আল্লাহ আজকেও যারা ইত্যাদি ইত্যাদি জায়গার প্ল্যান করেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, এদের তুমি সকলকে বুঝার তৌফিক দান করো, এরা যেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে পারে, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, পৃথিবীতে যত মুসলিমরা নির্যাতিত অপমানিত, বিশেষ করে ফিলিস্তিন, গাজা, সুইডেন, ভারতবর্ষ, যেখানেই হোক না কেন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো, সকলে বলি আমিন। আল্লাহ এই 2026 সালে তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাদের সারা জীবনটা যেন ভালোভাবে কাটে, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, যত দিনই ভাই বোনদের অসুখ পড়ে আছে, সমস্ত অসুস্থতাকে দূর করে দিয়ে সকলকে সুস্থতা দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাদের দিনী ভাইরা যারা গান বাজনায় ব্যস্ত লিপ্ত আছে, এদের সকলকে তুমি বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত যুবক ভাই, আজকে থেকে পরিবর্তন হতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।